নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সাইন। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখুন হেডলাইন্স। এবার ধর্মীয় গোড়ামির মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আদালতে। চলে আসবো পরের খবরে। বাম আমলের মতোই শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তরে দুই মন্ত্রী নিয়োগ হতে চলেছে। বিজেপির শিক্ষা সেল মনে করেন শিক্ষা দপ্তর এমনই এক দপ্তর যেখানে সুষ্ঠু গতি আনতে গেলে তাকে ভাগ করে দিতে হবে, যা বাম আমলে করা হয়েছিল। দুই ভাগে দপ্তর ভাগ করে শিক্ষাক্ষেত্রে গতি আনার লক্ষ্য রাজ্য সরকারের। বাম আমলে বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা দুটি পৃথক দপ্তর ছিলেন দুই মন্ত্রীও। তৃণমূল আমলে প্রথমে আলাদা থাকলেও পরে দুটি দপ্তর মিলিয়ে নাম হয় শিক্ষা। একজনই পূর্ণ মন্ত্রী হন। এবার রাজ্যের পালাবদলের পর বাম আমলে সেই পুরনো কাঠামোতেই ফিরে যায় বিজেপি। দুই দপ্তর থাকবে দুই পূর্ণ মন্ত্রীর হাতে। বাম আমলে দীর্ঘ প্রায় 3 দশক ধরে প্রাথমিক ও স্কুল শিক্ষার দায়িত্বে ছিলেন কান্তি বিশ্বাস। 2006 থেকে 2011 সাল পর্যন্ত ছিলেন পার্থ দে। উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন সত্যসাধন চক্রবর্তী, সুদর্শন রায় চৌধুরী। 2011 সালে তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর প্রথম দিকে স্কুল শিক্ষা মন্ত্রী হন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উচ্চশিক্ষার দায়িত্ব পান ব্রাত্য বসু। পরে দুটি দপ্তর মিলিয়ে শুধুমাত্র শিক্ষা দপ্তর করা হয়। একজন পূর্ণ মন্ত্রীকে তার ভার দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু ছিলেন শিক্ষামন্ত্রী। এবার তাতে বদল আসছে। ফের দুই শিক্ষা দপ্তরে ভার দেওয়া হতে চলেছে পৃথক মন্ত্রীদের উপর। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ হবে শিগগিরই। নতুন মন্ত্রীদের তালিকা ও কার্যত চূড়ান্ত। চমক থাকলেও মন্ত্রিসভার কলেবর হবে ছোট। তবে রাজ্যের প্রতিটি এলাকা এবং জাতি উপজাতি প্রতিনিধিত্ব রেখে মন্ত্রীদের নাম আলোচনা করা হয়েছে। যেহেতু জয়ী বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় এবং নিশীথ প্রামাণিক ছাড়া রাজ্য বা কেন্দ্রীয় মন্ত্রিত্ব অভিজ্ঞতা বাকিদের নেই, তাই মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে দক্ষতা। এছাড়া মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বেশ কিছু বিষয়ে মাথায় রেখেছে বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির অন্দরে ঠিক কি কি রয়েছে ইঞ্চি মিলিয়ে তার তথ্য চাইল কলকাতা পুলিশ। আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার শান্তিনিকেতন বিল্ডিং এখন পুলিশের কড়া নজরে। জানা যাচ্ছে বর্তমানে বাড়ির ভিতরে নতুন করে কি কি অংশ তৈরি হয়েছে সেটা এলিভেশন কপিতে একে জমা করতে হবে কলকাতা পৌরসভার কাছে। এবার এমনই নির্দেশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বিল্ডিং সহ অন্যান্য সম্পত্তিতে। কলকাতা পৌরসভার কাছে যে এলিভেশন কপি রয়েছে, অর্থাৎ বাড়ি তৈরির সময় যেটা জমা পড়েছিল সেই কপির সঙ্গে বর্তমান কপি মিলিয়ে দেখা হবে। পুরসভার সূত্রের খবর, বিল্ডিং বিভাগের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি ইঞ্চি ধরে ধরে যেন এই এলিভেশন কপিতে নকশা আঁকা হয়। এলবিএস কে দিয়ে পুরো কাজ শেষ করতে হবে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন নিখুঁত তথ্য পেতে নতুন করে এই এলিভেশন কপি চাওয়া হয়েছে। বিল্ডিং আইন অনুযায়ী যাবতীয় তথ্য তলব করা হয়েছে। এই নতুন নকশাই বলে দেবে অনুমতিবিহীন অংশের কাজ করা হয়েছে এবং কতটা করা হয়েছে। বিল্ডিং বিভাগ সূত্রে খবর, নির্মাণ নকশা অনুমোদন নেওয়ার সময় নির্মাণের কোথায় কোথায় কি কি করা হচ্ছে তার একটি আঁকা বা স্কেচ নকশা আবেদনের সঙ্গে জমা করতে হবে, যা বিল্ডিং আইন অনুযায়ী বাধ্যতামূলক। যার একটি নথি থাকে বিল্ডিং বিভাগে, অপরটি থাকে আবেদনকারীর কাছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। প্রযুক্তি নির্ভর বর্তমান সভ্যতা আজ আমাদের হাতের মুঠোয়। বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে আজ আমরা বিশ্ব ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে পেরেছি। বিশ্বভুবন আজ আমরা অবলীলায় পর্যবেক্ষণ করতে পারি বিজ্ঞানের মাধ্যমে। বিধাননগরে সন্দীপন চন্দ্র বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে নানান বৈজ্ঞানিক আবিষ্কার করে চলেছে অবিরত। প্রতিদিন জীবনে চলার পথে মানুষ মুখোমুখি হয় নানা সমস্যার। বিজ্ঞান এক অবলম্বন। তাই তো বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এইসব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। উন্নত হয়েছে মানব সভ্যতা, আর মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বিজ্ঞান বাড়িয়ে দিয়েছে প্রযুক্তির লম্বা হাত, যে হাত ধরে আজ আমরা খ্যাতির চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি।
বিজ্ঞান আজ মৃত্যুকে জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজ্ঞানের কর্মসাধনার পরিণতি হিসেবে আজ আমরা পেয়েছি আধুনিক সভ্যতা। বিজ্ঞানের ক্ষমতায় আজ মানুষ আকাশ পাতালকে সাজিয়ে তুলেছে নিজের পরিকল্পনা অনুসারে। আর এইভাবে সন্দীপনদের মতো প্রতিভাবানদের হাত ধরে বিজ্ঞান জীবনকে জয় করে মৃত্যুকে প্রদানত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবে নতুন নতুন কৌশল আর প্রযুক্তির মাধ্যমে মানব জীবনে বিজ্ঞান এনেছে যুগান্তকারী বিপ্লব। দূরকে করেছে আপন আর জীবনকে করেছে সহজ। ছোটবেলা থেকেই বিজ্ঞান সাধনার প্রতি অদম্য জেদ সন্দীপনকে বিজ্ঞান ও প্রযুক্তির জাহাজে ভেসে চলতে সাহায্য করেছে। গ্রিন করিডোরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে ড্রোন আর বিজ্ঞানের আলোকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে সন্দীপন। সবকিছুর পেছনে কারণ অনুসন্ধান করতে চায় সন্দীপন। বর্তমান সময়ে দাঁড়িয়ে রোবট বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার, আর এই রোবট বানিয়েই খবরের শিরোনামে সন্দীপন। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। টেলিফিল্মে অভিনয় করার জন্য সব বয়সের নতুন মুখ চাই। সত্ত্বর যোগাযোগ করুন এই নম্বরে 9681811233 8334034324। টেলিফিল্মে অভিনয় করার জন্য যোগাযোগ করুন 9681811233 8334034324। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। এবার ধর্মীয় গোঁড়ামির মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আদালতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি নেই, দল ছাড়ছে আমাকেও, এবার তার বিরুদ্ধে আদালতের অভিযোগ। গত বছর ঈদের মঞ্চে গন্ধাধর্ম মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মন্তব্যের সূত্র তার বিরুদ্ধে এফআইআর দায়ের অভিযোগ করেছে শিলিগুড়ি সাইবার থানার। লিখিত অভিযোগ জমা দিয়েছে এক আইনজীবী। অভিযোগকারীর দাবি ওই মন্তব্যে সনাতন হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় গত মঙ্গলবার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, গত বছর রেড রোডে বিশেষ ঈদের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেছিলেন, আমি ওই গন্ধা ধর্ম মানি না, ওই ধর্ম জমুলা পার্টি তৈরি করেছে। অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যে সনাতন হিন্দু ধর্মকেই গন্ধা ধর্ম বলে ইঙ্গিত করা হয়েছে। রিঙ্কির বক্তব্য, কোনো মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ থেকে এমন বক্তব্য করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তার দাবি, এই মন্তব্য শুধু বাংলার নয়, গোটা বিশ্বের হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। সেই কারণে তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের আবেদন জানিয়েছে। সরকার বদলের পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, গত কয়েক বছরে তৎকালীন শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর মন্তব্যে হিন্দু ধর্মকে বারবার আক্রমণ করা হয়েছে। তবে গন্ধা ধর্ম মন্তব্যকে সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করেছে অভিযোগকারী আইনজীবী। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে কিনা তা স্পষ্ট নয়। শিলিগুড়ি সাইবার থানার তরফেও এ বিষয়ে অফিসিয়াল কিছু জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। দলীয় নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তৃণমূল কংগ্রেস অনেকটা তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের ডেকে রাস্তায় আন্দোলনে নামার নির্দেশ দিলেন। কলকাতা পুরসভার মেয়র পরিষদের আচমকাই ডেকে পাঠিয়েছিলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বেরিয়ে যান মালা রায়, ফিরাদ হাকিম, অতীন ঘোষ, পার্থ ভৌমিক, স্বপন সমাদ্দার, কুণাল ঘোষ, আমির উদ্দিন, ববিরা। সূত্রের খবর, সেই বৈঠক থেকে সুপ্রিমো মমতার ফের তৃণমূল নেতৃবৃন্দের পথে নামার বার্তা দিয়েছিলেন। বারে বারে বলেছেন রাস্তায় নেমে মানুষকে পরিষেবা দেওয়ার কথা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা বসে আছেন কেন? কেন এখনো রাস্তায় নামছেন না? আপনারা ভুলে যাচ্ছেন কেন আপনাদের ভোট এখনো নির্বাচিত? তাই মানুষকে পরিষেবা দিন, রাস্তায় নামুন। ঠিক এই ভাষাতেই পুনরায় সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। 16 নম্বর বোর্ডের চেয়ারম্যান সুদীপ পাল্লে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। তার পাশে প্রত্যেককে থাকার জন্য নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মেয়র ফিরাদ হাকিমকে নির্দেশ, কোনো কাজ
যেন থমকে না থাকে। কলকাতা পুরসভার অধিবেশন বিতর্কের জেরে ফাইলপত্র শৈশবদের ক্ষেত্রে মেয়র এবং মেয়র পরিষদ সদস্যরা যেন সতর্ক থাকেন, সেই পরামর্শ দেন মমতা। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নিজে কখনো লড়াইয়ের পথ ছাড়েননি, তাই তিনি বিশ্বাস করেন তার দলের সৈনিকরা লড়াই করবেন, ময়দান ছেড়ে পালিয়ে যাবেন না। তিনি বলেন পৌরসভা কমিশনার যদি মেয়র পরিষদ বৈঠক করতে না দেন তাহলে নিজেরাই নিজেদের বৈঠক করুন, চুপ করে বসে থাকবেন না। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার সিস্টেমে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। তৃণমূল রাজ্য থেকে সরে যেতে জায়গায় জায়গায় বোর্ড ভেঙে পড়েছে। সম্প্রতি টালমাটাল অবস্থা যাচ্ছিল কলকাতা পৌর নিগমেরও। শুধু তাই নয়, বহু জায়গা থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন কাউন্সিলররা। আর এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের বড় ভাঙন। 16 জন কাউন্সিলরের মধ্যে 10 জন পদত্যাগ করায় ভেঙে গেল পুরো বোর্ড। সম্প্রতি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে বিজেপি। একসময় এই ডায়মন্ড হারবারের বিরোধীরা দাগ কাটতে পারত না, এখন সেখানেই ফুটেছে পদ্ম, ভেঙে যাচ্ছে বোর্ড। ফলতা পুরো ভোটের ক্ষেত্রে তা যে রাজনীতিতে একটা বিশাল বড় দাগ কেটে গেছে তার বলার অপেক্ষা রাখে না। আর এরই মধ্যে ডায়মন্ড হারবারে 8 জন কাউন্সিলরকে সশরীরে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এছাড়াও বাকি 2 মহিলা কাউন্সিলর তাদের পদত্যাগ পত্র অনলাইনে পুরসভাতে পাঠিয়েছিলেন বলে জানিয়েছে। 16 জন কাউন্সিলরের মধ্যে 10 জন কাউন্সিলর পদত্যাগ করায় ভেঙে গিয়েছে ডায়মন্ড হারবার পুরো বোর্ড। এদিকে পুরো বোর্ড ভেঙে যাওয়ায় গত মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হতে শুরু করেছে পুরো পরিষেবা। সাফাই থেকে শুরু করে অন্যান্য পরিষেবার কাজ ঢিমেতালে চলছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ না করায় ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস কাজকর্ম দেখভাল করছেন। কোথাও কোনো পরিষেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছে চেয়ারম্যান প্রণব দাস। প্রণববাবু বলেন, পুরসভাতে প্রশাসক বসানো হলেও আশা করি মানুষের পরিষেবায় কাজ করতে ব্যাহত হবেন না। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ভারতবর্ষের শক্তি সাধনার অত্যন্ত সুপ্রাচীন কেন্দ্র হল কামরূপ কামাখ্যা। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। শুধু তাই নয়, 4টি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দির বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। দেবী কামাখ্যাকে রক্তক্ষরণকারী দেবীও বলা হয়ে থাকে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। প্রতি বছর 3 রাত ও 4 দিন অম্বুবাচী তিথিতে মায়ের মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। এই সময় এখানে বিরাট মেলাও বসে। সুপ্রাচীন কাল থেকে তন্ত্র, মন্ত্র ও গুপ্ত সাধনার কেন্দ্রভূমি হিসেবে চিহ্নিত হয়ে আছে দেবী তীর্থ কামাখ্যা মায়ের মন্দির। আশ্চর্যের বিষয় হলো, এখানে যে প্রস্তরটি পূজিত হয় ও ফুল দিয়ে ঢাকা থাকে, সেই স্থান থেকে প্রাকৃতিকভাবে অনবরত জল বের হয়। এই জল কোথা থেকে আসে তা সকলের কাছে আজও অজানা। সায়ন দে, টার্গেট নিউজ। চলে আসবো পরের খবরে। ভালোবাসা বোধ হয় একেই বলে। মৃত্যুর পরও যে ভালোবাসা যেন আসমুদ্র হিমাচল এক করে দেয়। শুধুমাত্র মৃত স্বামীর কণ্ঠস্বর শুনতে 16 বছর ধরে লন্ডনে একটি মেট্রো স্টেশনে আসেন মার্গারেট ম্যাককালাম। স্টেশনে চলতে থাকা অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন। অসওয়াল্ড লরেন্সের কণ্ঠে এই ঘোষণা শুনতেই ছুটে যান প্রিয়তমা স্ত্রী। লন্ডনে প্রায় প্রতিটি স্টেশনে ডিজিটাল ব্যবস্থা চালু হলেও এমবার্কমেন্ট মেট্রো স্টেশনের নর্দার্ন লাইনে আজও শোনা যায় লরেন্সের কণ্ঠ। অন্ধকারের মধ্যেও যে আলো খুঁজে পাওয়া যায় তারই জলজ্যান্ত উদাহরণ মার্গারেট ম্যাককালাম। 2007 সালে মারা যান মার্গারেটের স্বামী, কিন্তু 16 বছর কেটে গেলেও আজও এই মেট্রো স্টেশনে শোনা যায় স্বামীর কণ্ঠস্বর। অসওয়াল্ড লরেন্স ছিলেন থিয়েটার অভিনেতা ও মেট্রোর ঘোষক। লরেন্সের মৃত্যুর পরেও শুধুমাত্র স্বামীর কণ্ঠস্বর শুনতে এখনো লরেন্স ছুটে যান মেট্রো স্টেশনে। 1992 সালে মরক্কোয় গিয়ে লরেন্সের সঙ্গে পরিচয় হয় মার্গারেটের। এরপর লন্ডনে ফিরে তারা বিয়ে করেন। 15 বছর এক ছাদের তলায় কাটান তারা। এরপর স্বামীর মৃত্যুর পর স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন স্বামীর কণ্ঠস্বর শোনার জন্য। 2012 সালে মেট্রো স্টেশনগুলিতে লরেন্সের ঘোষণা বন্ধ করে ডিজিটালভাবে ঘোষণা সিস্টেম চালু করা হয়। ফলে লরেন্সের কণ্ঠস্বর আর ব্যবহার করা হতো না। তবে মৃত স্বামীর প্রতি মার্গারেটের ভালোবাসা দেখে পরে আবারও লরেন্সের ঘোষণা চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই থেকে এমবার্কমেন্ট মেট্রো স্টেশনে নর্দার্ন লাইনে এখনো ট্রেন এলেই ভেসে ওঠে লরেন্সের কণ্ঠ।
Mind the gap. টার্গেট নিউজ। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ।